ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের অফিসে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ, পাশাপাশি জেলা শাসকের কাছে ডেপুটেশন। ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ আন্দোলনের আয়োজন করা হয় সোমবার বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে। পাশাপাশি সিভিল ডিফেন্সের অফিসে দুর্নীতির একাধিক বিষয় নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয় এদিন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, সিভিল ডিফেন্সের অফিসে বিগত কয়েক মাস ধরে একটা স্বজন পোষণের দুর্নীতি গড়ে উঠেছে। সেই স্বজন পোষণের দুর্নীতির বিরুদ্ধে আজকের এই বিক্ষোভে সমাবেশ হয়েছেন বলে জানালেন তারা। আরও জানান, অফিসে যে স্বজন পোষণ দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে সেটাই দাবি রাখেন তারা। বিক্ষোভকারীরা কি বললেন তা আমরা শুনব। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট, MBS নিউজ। মূলত আমাদের অফিসে, সিভিল ডিফেন্স অফিসে বিগত কয়েক মাস ধরে একটা স্বজন পোষণের একটা র্যাকেট গড়ে উঠেছে। তো সেই র্যাকেটের বিরুদ্ধে, সেই স্বজন পোষণ দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকে এই বিক্ষোভ সমাবেশ। আমাদের মূলত দাবি হচ্ছে, অফিসে স্বজন পোষণ হচ্ছে, সেই স্বজন পোষণ একটা উদাহরণ আমি রিসেন্ট দিচ্ছি যে রিসেন্ট একটা জেলা অফিস থেকে মেল এসেছিল যেখানে বেস্ট অফ দ্য মিত্রতে নাম চাওয়া হয়েছিল। সেখানে 300 ভলেন্টিয়ার এর মধ্যে থেকে এলিজেবলকে বেছে নেওয়ার পরিবর্তে, কোনো একটা সিস্টেমের পরিবর্তে, যেটা আমরা বলেছিলাম অফিসারের সিস্টেম মেনে বেছে নেওয়া হোক, সেটার পরিবর্তে আমাদের অফিসের SY স্যার তিনি নিজের মন মতো 4টে ভলেন্টিয়ারের নাম আমাদের রাজ্য স্তরে ফরওয়ার্ড করে দিয়েছেন। আপনারা আজকে এই যে বিক্ষোভ সমাবেশ, এছাড়া কি কোনো স্মারকলিপি দেওয়ার ব্যাপার আছে? হ্যাঁ, আজকে আমরা স্মারকলিপি জমা দেবো। মাননীয় DM ম্যাডামকে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এই যে দুর্নীতি চলছে এর বিরুদ্ধে আমাদের মাননীয় ম্যাডাম উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। এবং আমরা বিগত দিনে এগুলো আমাদের OC স্যারদেরকেও জানিয়েছিলাম। আমরা ডেপুটেশন আগে ওনার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছিলাম। তা সত্ত্বেও আমাদের কোনো সুরা না হওয়ার কারণে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশে নামতে বাধ্য হয়েছি। তো আমরা চাইছি আমাদের মাননীয় ম্যাডাম উনি যাতে এটা সঠিক পদক্ষেপ গ্রহণ করে এবং আগামী দিনে যাতে এইসব নক্কারজনক ঘটনা না ঘটে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ ওবায়দুল ইসলাম। আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক। আমাদের মূলত আজ আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। রিসেন্ট আমাদের প্রায় আজ দিন 15 আগে আমাদের একটা বেস্ট অফ দ্য মিত্র ভলেন্টিয়ার্সের ট্রেনিং আছে ডাইরেক্টর অফিস থেকে। আমাদের SY স্বজন পোষণ করে, করাপশন করে এই 4 জন বেস্ট অফ দ্য মিত্র ভলেন্টিয়ার্সের নাম উনি নথিভুক্ত করেন এবং যার 40 বছর এজ পেরিয়ে গেছে তারও নাম নথিভুক্ত করে। এবং আমাদের যে 4টে সাব ডিভিশন আছে, সেই 4টে সাব ডিভিশনে কোনো প্রকার কোনো মেল না করে নিজের মনের মতো রাতের অন্ধকারে এই 4 জন ভলেন্টিয়ার্সের নাম উনি পাঠিয়ে দেন। এবং আমরা OCর কাছে এসেছিলাম, আমাদের সিভিল ডিফেন্স OCর কাছে এসেছিলাম। এসে আমরা বলেছিলাম যে কি করে এই 4 জন বেস্ট অফ দ্য মিত্র ভলেন্টিয়ারের নাম গেল। তা ওনারা যখন বলেন যে যাদের বেশি ট্রেনিং আছে, তখন আমরা আবার জানি সাউথে যাদের বেশি ট্রেনিং আছে সেখান থেকে দেখছি যার ট্রেনিং বেশি আছে স্যারের সঙ্গে এই কথা কোনো মিল নেই। এবং যখন দেখছি এর বেশি ট্রেনিং আছে, স্যার তখন আমরা স্যারকে আবার চার্জ করলাম, স্যার এটা তো বেশি ট্রেনিং আছে, হায়ার ট্রেনিং আছে, এর নাম কেন গেল না? তখন কোনো সদুত্তর দিতে পারেনি। সবটাই করেছেন আমাদের SY নিজের মনের মতো রাতের অন্ধকারে এই নাম পাঠিয়েছেন। ইমিডিয়েটলি আমরা এই নাম অবিলম্বে আমরা ক্যান্সেল চাইছি। যদি এই নাম যদি ক্যান্সেল না হয় বা বাতিল না হয়, আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব। হয়তো SY মনে করেছে ওই 4 জন বেস্ট অফ দ্য মিত্র ভলেন্টিয়ার হয়তো পূর্ব বর্ধমান জেলা এবং সারা জেলা জুড়ে হয়তো কাজ করে থাকবে। এবং আমরা বিভিন্ন দুর্যোগে আমরা সরকারের পাশে থেকে এবং অনেক সময় বিনা পরিশ্রমে আমরা ডিউটি করে থাকি, যেটা আমরা ব্লক লেভেল থেকে হোক, সাব ডিভিশন লেভেল থেকে হোক এবং জেলা লেভেল থেকে হোক, সব লেভেল থেকে আমরা কাজ করে থাকি। এবং SY এটা কেন করলে আমরা নিজেরা বুঝতে পারছি না, হয়তো অন্য কিছু আমরা গন্ধ দেখতে পাচ্ছি এখানে। এবার জানি না উনি কি কারণে এটা করেছেন। তা ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম যে কিভাবে এটা আপনি করেছেন, উনি সদুত্তর কোনো দিতে পারেনি। আমরা RTI করেছি, RTI এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। এর যদি কোনো সুরা ব্যবস্থা না হয় এবং প্রত্যেকটা ভলেন্টিয়ার যদি 1341 জিও অ্যাক্ট মেনে যদি প্রতিটা ভলেন্টিয়ার যদি সম পরিমাণ ডিউটি না পায়, তাহলে আমরা আইনের পথে যাব এবং আমরা আন্দোলন আরো বৃহত্তর করব। আমরা এখান থেকে আমরা DM ম্যাডামের কাছে আমরা ডেপুটেশন দেবো, আমরা পারমিশন নেওয়া আছে। তারপরে আমরা আমাদের কি DM ম্যাডাম কি বলে সেটা আমাদের সামনে আবার আমরা বলবো। তারপর আমরা পরবর্তী পদক্ষেপ আবার ঠিক করবো। আরো বৃহত্তর আন্দোলনে যাব আমরা। পার্থ ঘোষ, ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্যের এক্সিকিউটিভ মেম্বার।
এখানে যারা আছে সবাই বর্ধমানে এবং আমাদের রাজ্যের প্রতিনিধি আছে, রাজ্য সেক্রেটারিও আছে, জেলার প্রেসিডেন্টও আছে এবং আমাদের যা আছে প্রত্যেক সাব ডিভিশন থেকে এবং ব্লক থেকে আজকে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং মহিলা সদস্যরা এসেছে।